ভুলে নতুনকে বরণ করতে শীতের রাতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দের জোয়ারে মেতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দল বেঁধে নেচে গেয়ে উচ্ছল আনন্দে তারা বরণ করে নেয় নতুন বছর 2011 সালকে। ঘড়ির কাঁটা 12টা পার হবার সাথে সাথেই শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো টিএসসি চত্বর। নতুন বছরের প্রথম প্রহরে গান গেয়ে প্রিয়জনের সান্নিধ্য পাবার আকুলতাও জানায় অনেকেই। প্রাচীন গ্রিসে অস্তপ্রায় লাল সূর্যকে জীর্ণ জীবনের প্রতীক বিবেচনা করে নানা অনুষ্ঠানের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানো হতো, আর নতুন বছরকে বরণ করা হতো নানা উৎসব আয়োজনে। এরপর রোমান সম্রাট জুলিয়াস সিজার 45 খ্রিস্টপূর্বাব্দে 1 জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন হিসেবে উদযাপন শুরু করেন। সেই সংস্কৃতি সময়ের হাত ধরে অনেক আগেই জায়গা করে নিয়েছে এদেশের সংস্কৃতিতে। তারুণ্যের উচ্ছ্বাসে প্রতি বছরই তা পাচ্ছে নতুন মাত্রা। 2011 সালে বাংলাদেশ বিশ্বকাপ জিতবেই, টাইগাররা সবাইকে পরাস্ত করবে। 2011 থেকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এবারে একটাই আমাদের প্রত্যাশা, 2011 সালে আমাদের রাজনীতিবিদরা যেন মিথ্যা কথা এবং বিভাস কথা না বলে। 2011 সালকে আমন্ত্রণ জানাতে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও ছিল নানা আয়োজন। দিনের আলো ফোটার আগ পর্যন্ত নেচে গেয়ে তারা বরণ করে নেয় নতুন বছরকে। এদিকে নতুন বছরের আনুষ্ঠানিকতায় অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো রাজধানী। কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। শুরু হলো একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের পথ চলা, যে বছর বাংলাদেশ তার স্বাধীনতার 40 বছর পূর্তি উদযাপন করবে। আর তাই এবছর বাংলাদেশ সাফল্যের সোপান বেয়ে আরও সামনে এগিয়ে যাবে। বছরের প্রথম দিনে এমনটাই প্রত্যাশা দেশবাসীর। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা।